একটু মায়াও জানো দেখছি, কিন্তু যখন ক্ষুধার্ত থাকি তখন না দেখি মায়া, না দেখতে পাই কায়া। তবে মাত্র একটা অসুরকে বধ করে এসেছি, তোর কপালেও দুঃখ আছে। একটা দুর্বল আর তুচ্ছ অসুরকে বধ করেছিস আর আমাকে হুমকে দিচ্ছিস। তুই কি জানিস না আমি কে? আর তুইও তো জানিস না কার সাথে বিবাদ করছিস। জরাসন্ধকে বিনাশ করেছি আমি। জরাসন্ধ? মনে হচ্ছে মহামায়া বলি দেবার আগেই আমার উপর প্রসন্ন হয়েছেন। যাকে খুঁজতে বেরিয়েছিলাম সে নিজে আমার সামনে চলে এলো। একেই বলে কাকতালীয় ব্যাপার। এই সংসারে কাকতালীয় বলে কিছুই হয় না ঘটোৎকচ, সবই কর্মযোগ হয়। যখন কর্ম একে অপরের সাথে যুক্ত হওয়ার হয় তখনই একে অপরের দেখা হয়। তাহলে তুই মহাসুর জরাসন্ধকে হত্যা করেছিস, এবার আমি তোকে হত্যা করব। কে হতে পারে এই মহাশক্তিশালী অসুর? শোনো যুবক, জরাসন্ধকে বধ করা আবশ্যক ছিল। তোমার শক্তির আমি প্রশংসা করি, কিন্তু আমার মধ্যে সহস্র হাতির শক্তি আছে। তার ভারে তোমার মৃত্যু হতে পারে। সেই সিদ্ধান্ত নেওয়ার তুই কে যে কাকে হত্যা করা আবশ্যক? কিন্তু হ্যাঁ, মহাশক্তিশালী জরাসন্ধকে হত্যা করে তুই আমাকে একটা উপলক্ষ করে দিলি যাতে তোকে আমি বধ করতে পারি। একজন অসুরকে হত্যা করার প্রতিশোধ আমি তোর থেকে নেব। তোর রক্ত দিয়েই হবে মহামায়ার অভিষেক, মহামায়ার অভিষেক, মহামায়ার অভিষেক। একজন ক্ষত্রিয় যাচককে রিক্ত হতে কি করে যেতে দেব? তোমার যদি তাই ইচ্ছা হয় তো তাই হোক। ইয়া! রাধা, আমি একটা কথা বলি? বলো। আমার না খুব খুব খিদে পেয়েছে, আমাকে একটু ক্ষীর বানিয়ে দেবে? এখন এই ঘন জঙ্গলে কোথায় পাবো ক্ষীর? না দুধ আছে, না গুড় আছে, না ভাত আছে। সেসব আমি কি করে জানবো? ওসব তুমি দেখো। আমার তো খিদে পেয়েছে, আর আমার তো একটাই ইচ্ছে যে রাধা যেন ক্ষীর বানিয়ে নিজে আমাকে খাওয়ায়। দেখো, খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায়। তা কৃষ্ণের খিদে মেটানোর জন্য রাধা দুধ আর চাল খুঁজে আনতে পারবে না? ঠিক আছে, এখন অভিনয় করা বন্ধ করো, দেখছি কি করা যায়। বিচিত্র সব ইচ্ছে তোমার। যশোদামা তোমার স্বভাব খারাপ করেছেন। ঘন জঙ্গলে ক্ষীর খাবে নিনি, শুধু জ্বালাতন করো আমায়। তোমায় কি করে বোঝাই রাধা, যেখানে আনন্দ আমি ক্ষীর খেয়ে পাবো না, তোমায় বিরক্ত করে পাবো? কি বললে তুমি? আমি কি বলবো? আমি তো এটাই বলছি যে খিদের চোটে আমার খুব খারাপ অবস্থা, আমার খুব খিদে পেয়েছে। তুমি শীঘ্র যাও আর শীঘ্র ফেরো, ঠিক আছে? তুমি যাও মানে কি বলতে চাইছো? তুমিও খোঁজো দুধ। দেখো রাধা, আমি বড় ক্লান্ত, খিদেও পেয়েছে। এবার একজন ক্লান্ত ক্ষুধার্ত মানুষকে তুমি এইভাবে বনের মধ্যে দৌড় করাবে? কথায় ভোলানো আর নিজের ইচ্ছে পূরণ করানো কেউ তোমার থেকে শিখুক, কোনো ব্যাপার না। আমি যাচ্ছি, তোমাকেও ভাসাবো একদিন। পূর্বে এইভাবেই আমরা একদিন জঙ্গলে আটকা পড়েছিলাম রাধা, যেদিন তোমার খিদে পেয়েছিল আর আমি তোমার জন্য ক্ষীর বানিয়েছিলাম। আজ আমার খিদে মেটানোর জন্য তুমি ক্ষীর বানাবে। ভালোবাসায় তো এটাই হয়, যা কিছু করবে তা সব ফিরে আসবে। যদি কারোর সম্বল হও, যদি কাউকে সাহায্য করো, সেও একদিন সম্বল হয়ে উঠবে। চিন্তা করো না রাধা, গোমাতাও কৃপা করবেন আর ভূমাতাও অবশ্যই কৃপা করবেন। সব খুঁজে পাবে।
ধরছে। গোমাতা, আমি জানি না আপনি কোথা থেকে এলেন, শুধু এটা জানি যে আমার কৃষ্ণ ক্ষুধার্ত। আর আপনি তো জানেন যে কৃষ্ণ আপনাকে কতটা ভালোবাসে। আপনি কি আপনার প্রভুর জন্য একটু দুধ দান করতে পারেন? এখন এই জঙ্গলে ধান কে চাষ করলো? রাধা তো ক্ষীরের সামগ্রী পেয়ে গেছে, এবার একটু দেখি যুদ্ধে কি হচ্ছে। এত শক্তিশালী অসুর আমি আজ পর্যন্ত দেখিনি। এর পরিচয় কি? আর এই অসুর এত শক্তি পেল কোত্থেকে? কৃষ্ণ এটাই বলে থাকে, সে যুদ্ধই করো যেটা হলো আবশ্যক। এর সাথে যুদ্ধ করে আমার কোনো লাভ নেই। শক্তি ক্ষয় হবে আর আমাদের যজ্ঞেরও অনেক দেরি হয়ে যাবে। এটা মেনে নিচ্ছে যে তুইও খুব শক্তিশালী জরাসন্ধের হত্যাকারী। দরকার হলে এই যুদ্ধ অনন্তকাল পর্যন্ত চলবে, আর এটা তোর মৃত্যু দিয়েই শেষ হবে। এত সময় নেই যে এর সঙ্গে অনন্তকাল লড়াই করব। যেভাবেই হোক ওকে সরাতেই হবে। শব্দ প্রয়োগে যুদ্ধ জয় করা যায় না দানব, শারীরিক শক্তি দিয়ে যুদ্ধ জয় করতে হয়। কোথায় গেল মূর্খ? ও তো মায়া জানে না যে লুপ্ত হয়ে যাবে। তাহলে ও গেল কোথায়? মূর্খ তো নয়, মূর্খ হলাম আমি। আমার সাথে ছল করেছে। আমার থেকে পালিয়ে আর কোথায় যাবে? রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ